আচ্ছা, আর এমনিতে মিড নিয়ে একটু বলে নিই, যদি আপনাদের মিড রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই উইকের মাঝে জানালে জানানো লাগবে আর কি। আমার কনসালটেশন আওয়ারে আসতে পারেন, বা যদি ওই টাইমে আপনার না ম্যাচ করে বা ওই টাইমে বিজি থাকেন তাহলে আমাকে একটা অন্য কোনো টাইমও হয়তো অ্যারেঞ্জ করা যেতে পারে। জাস্ট আমাকে একটা মেল করে রাখেন আর কি, যদি মানে কনসালটেশন আওয়ারে আসতে চাইলেও আগে একটু মেল করে রাখেন, কারণ প্রতি কনসালটেশন আওয়ারে আমি থাকি না আসলে, দেখা যায় কেউ আসে না, তো এমনি এমনি বসে থাকা হয়। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আর এমনিতে মিড নিয়ে আরেকটা জিনিস বলতাম, যে আপনারা হয়তো মানে এমনিতে আমি অন্য সেকশনের চ্যাটে দেখতেছিলাম যে ওই কোয়েশ্চেন 2 নিয়ে অনেক চিল্লাচিল্লি ছিল, কিন্তু আপনাদের মিড মার্ক মিড খাতা দেখে যা বুঝলাম যে আপনারা বেশিরভাগ জায়গায় বেশিরভাগ মানুষ ধরা খাইছেন ওই চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টার, এই জায়গার যে 8 মার্কের প্রশ্ন ছিল ওই জায়গায়, মানে ওইখানে আপনাদের অ্যাভারেজ মার্ক বেশ কম আসছে, যার কারণে আপনাদের ওভারঅল অ্যাভারেজ একটু কমে গেছে অন্য সেকশনের তুলনায়। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের টপিক হইল ইয়ার। এতদিন আমরা ইয়ার ডায়াগ্রাম আর ইয়ার ডায়াগ্রাম নিয়ে দেখছি আর কি। এখন আমরা দেখব যে, তো আমাদের অ্যাকচুয়ালি যদি ডাটাবেসে কাজ করতে চাই তাহলে তো আসলে ইয়ার ডায়াগ্রাম দিয়ে হবে না, আমাদের ইয়ার ডায়াগ্রামগুলোকে টেবিলে কনভার্ট করতে হবে। তো আজকের টপিক ওইটাই, যে ইয়ার ডায়াগ্রামকে কীভাবে আমরা ওই ডাটাবেসের টেবিলে বা ডাটাবেস স্কিমায় কনভার্ট করতে পারি। তো এইখানে আমরা মানে কয়েকটা মানে ইয়ার ডায়াগ্রামে মূলত দুই ধরনের জিনিস থাকে, একটা হলো এন্টিটি আর রিলেশনশিপ। তো আমরা এক এক করে দেখব যে কীভাবে এন্টিটিগুলোকে ডাটাবেস স্কিমা বা ডাটাবেসের টেবিলে কনভার্ট করা যাবে, আর রিলেশনশিপগুলোকে কীভাবে টেবিলে কনভার্ট করা যাবে। তো প্রথমে আমরা এন্টিটি দিয়ে শুরু করতেছি। তো এন্টিটিটা আবার দুই ধরনের ছিল, একটা ছিল স্ট্রং, হলো উইক এন্টিটি। প্রথমে আমরা স্ট্রং এন্টিটি দিয়ে শুরু করতেছি, এই জন্য একটা এক্সাম্পল নিলাম, ধরেন এমপ্লয়ি। মানে আমি এখানে ইয়ার ডায়াগ্রামের একটা এন্টিটি ধরে রাখতেছি, এন্টিটিটা হলো এমপ্লয়ি। এই এমপ্লয়ির যে অ্যাট্রিবিউট আছে, ধরেন এমপ্লয়ি আইডি, তারপরে ধরেন এরকম একটা এন্টিটি, একটা স্ট্রং এন্টিটি, তার তিনটা অ্যাট্রিবিউট আছে, আইডি, স্যালারি, বার্থ ডেট। এই তিনটা অ্যাট্রিবিউটই সিম্পল অ্যাট্রিবিউট মানে তো এই ধরনের এই একটা এন্টিটির জন্য, মানে প্রতি স্ট্রং এন্টিটির জন্য আমাদের ডাটাবেসে একটা নতুন টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিলটা হবে এরকম, টেবিল বা রিলেশন এমপ্লয়ি নামের আমাদের একটা টেবিল থাকবে। এই টেবিলের কলামগুলো হবে এই এমপ্লয়ি এন্টিটিটার যে সিম্পল অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো সরাসরি, মানে এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, আইডি, স্যালারি আর বার্থ ডেট। তো তাহলে একটা স্ট্রং এন্টিটির যে সিম্পল অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো সরাসরি ওই আমাদের ওই স্ট্রং এন্টিটির জন্য একটা টেবিল থাকবে, ওই টেবিলটার অ্যাট্রিবিউট হয়ে যাবে। এখন একটা টেবিল ক্রিয়েট করা হলো, তাহলে এখন টেবিলের প্রাইমারি কি ডিসাইড করতে হবে, যে এই টেবিলটার প্রাইমারি কি কোনটা হবে, কোন অ্যাট্রিবিউটটা হবে। তো যদি এই এমপ্লয়ি আমরা যখন ইয়ার ডায়াগ্রাম আঁকি, তখন তো আমরা আসলে প্রাইমারি কি দেখাই না, আমরা সরাসরি কি অ্যাট্রিবিউটগুলো দেখাই। তো ধরেন এইখানে এমপ্লয়িতে আইডি অ্যাট্রিবিউট আছে, আর একটা অ্যাট্রিবিউট ধরেন ইমেল। তো এই ইমেল আইডি দুইটা কি অ্যাট্রিবিউট হতে পারে, মানে প্রতিটা এমপ্লয়ের আইডি ইউনিক হতে হবে, প্রতিটা এমপ্লয়ের ইমেল ইউনিক হতে হবে। তো এই ক্ষেত্রে আমরা তখন এখানে ইমেল অ্যাট্রিবিউটটাও অ্যাড করলাম। তো প্রাইমারি কি আমাদের এই যে কি অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোর যে কোনো একটাকে আমরা প্রাইমারি কি বানিয়ে দিতে পারি। তো এখানে আইডি বা ইমেল যে কোনো একটাকে, ধরেন আমরা আইডিকে কি অ্যাট্রিবিউট বানিয়ে দিলাম।
তো যেটা কি অ্যাট্রিবিউট হবে এই আমাদের স্কিমাতে ওইটার নিচে আন্ডারলাইন করতে হবে। তো এটাই হলো তাহলে এটা মূলত যেটা গেল সেটা হলো গিয়ে সিম্পল অ্যাট্রিবিউট যদি থাকে শুধুমাত্র, তাহলে আমরা একটা এন্টিটিকে কিভাবে টেবিলে কনভার্ট করব। এখন ধরেন আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট আছে, যেমন এমপ্লয়িতে ধরেন এমপ্লয়িতে আমরা একটা নেম অ্যাট্রিবিউট অ্যাড করলাম, যেটা আসলে ফার্স্ট নেম আর লাস্ট নেম নিয়ে ফর্ম হয়। তো এই কম্পোজিট অ্যাট্রিবিউটটা ডাটাবেসের মানে টেবিলের কলামে কিভাবে কনভার্ট হবে সেটা হলো আমরা কম্পোজিট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ওই কম্পোজিট অ্যাট্রিবিউটগুলো, একটা কম্পোজিট অ্যাট্রিবিউট তো কতগুলো সিম্পল অ্যাট্রিবিউট নিয়ে ফর্ম হয়। মানে এখানে নেম অ্যাট্রিবিউটটা এফ নেম আর এল নেম এই দুইটা সিম্পল অ্যাট্রিবিউট নিয়ে গঠিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই ডাটাবেসের ওই টেবিলটার কলাম হিসেবে শুধুমাত্র এই সিম্পল অ্যাট্রিবিউটগুলো রাখবো। আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউটের জন্য কোনো কলাম থাকবে না। কম্পোজিট অ্যাট্রিবিউট যে সিম্পল অ্যাট্রিবিউটগুলো নিয়ে ফর্ম হচ্ছে শুধুমাত্র ওই সিম্পল অ্যাট্রিবিউটগুলোর কলাম থাকবে। তো সেক্ষেত্রে আমাদের ডাটাবেস স্কিমা হয়ে যাবে মানে এই যে আমরা এন্টিটিটা দেখতেছি এটার জন্য ডাটাবেসের স্কিমাতে আমরা এই নতুন অ্যাট্রিবিউট এই যে নেম আর নেম, এখানে শুধুমাত্র এফ নেম আর এল নেম আসবে। তো এখানে তাহলে আমরা এই কম্পোজিট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কম্পোজিট অ্যাট্রিবিউটটা স্টোর করতেছি না, শুধুমাত্র কম্পোজিট অ্যাট্রিবিউটটা যে সিম্পল অ্যাট্রিবিউটগুলো নিয়ে ফর্ম হচ্ছে সেগুলো স্টোর করতেছি। এটার কারণও সিম্পল, কারণ আমরা আসলে মানে এই এফ নেম আর এল নেম এই দুইটা যদি আমার ডাটাবেসে থাকে তাহলে এই দুইটা ইনফরমেশন থেকেই তো আসলে নেম অ্যাট্রিবিউটটা ফর্ম করতে পারবো। তো এই জন্য আমাদের নেম অ্যাট্রিবিউটটা আলাদাভাবে ডাটাবেসে রাখার দরকার নেই। তো এটা ছিল যে কিভাবে আমরা যদি এন্টিটিতে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট থাকে তাহলে সেটা কিভাবে টেবিলে কনভার্ট করব, টেবিলের কলাম। এখন এইখানে আরেকটা মানে ঝামেলা, ধরেন যদি কম্পোজিট অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউট হয়, তো এরকম এটার একটা এক্সাম্পল হতে পারে, যেমন আমাদের অ্যাসাইনমেন্টে ছিল যে একটা অ্যাক্টর বা একটা মুভির আইডেন্টিফাই হয় দুইটা অ্যাট্রিবিউট দিয়ে, একটা হলো তার টাইটেল আর একটা হলো তার ইয়ার। তাহলে এই ধরনের ক্ষেত্রে যে এখানে আইডি একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, আইডিটা আবার একটা কি অ্যাট্রিবিউট। তো এখানে হয়তো মুভির আরও জিনিসপত্র আছে, ধরেন ডিসক্রিপশন, এরকম আরও অনেক জিনিসপত্র আছে, কিন্তু কি অ্যাট্রিবিউটটা হলো এটা, জাস্ট একটা কি অ্যাট্রিবিউট আছে সেটা হলো এই কম্পোজিট অ্যাট্রিবিউটটা। তো এইটার ক্ষেত্রে আমরা এই আগের মতোই মানে ডাটাবেস টেবিলে কনভার্ট করার ক্ষেত্রে যেটা হবে যে সব সিম্পল অ্যাট্রিবিউটগুলো আসবে, টাইটেল, ইয়ার, ডিসক্রিপশন। এখন এই ক্ষেত্রে যেহেতু আমাদের এই কম্পোজিট অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি ছিল, তাহলে এই কম্পোজিট অ্যাট্রিবিউট যে সিম্পল অ্যাট্রিবিউটগুলো নিয়ে গঠিত হয়েছে ওই সব সিম্পল অ্যাট্রিবিউট নিয়ে এই প্রাইমারি কি হবে, মানে মুভি টেবিলটার প্রাইমারি কি হবে এই টাইটেল আর ইয়ার, এই দুইটা নিয়ে। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন?
আগায় যাই। তাহলে আমরা মূলত দেখলাম যে কী দেখলাম এই পর্যন্ত, যে যদি এন্টিটিতে সিম্পল অ্যাট্রিবিউট থাকে তাহলে কী হবে, কম্পোজিট অ্যাট্রিবিউট থাকে তাহলে কী হবে, কম্পোজিট অ্যাট্রিবিউট যদি কি অ্যাট্রিবিউট হয় সেক্ষেত্রে কী হবে, আর কি ধরনের অ্যাট্রিবিউট ছিল, ধরেন এখন মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা যদি এখন মাল্টিভ্যালু মানে আমাদের এন্টিটিতে যদি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকে সেক্ষেত্রে মানে আমরা এই আগের এমপ্লয়ি টেবিলটাই নিয়ে আনলাম, এখানে কিছু অ্যাট্রিবিউট জাস্ট এমনি কমায় দিতেছি যাতে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটায় ফোকাস করি। তো এখানে এমপ্লয়িতে জাস্ট এখন আইডি অ্যাট্রিবিউট আছে, আর একটা ধরেন এরকম যে যেমন ব্র্যাকে হয় বিভিন্ন এমপ্লয়ি অফ ডে মানে বিভিন্ন দিন পায়, তো এরকম একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আছে ধরেন অফ ডেজ। তো এখন মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বিষয়টা ইন্টারেস্টিং, যে মাল্টিভ্যালুড যেহেতু এর মানে হলো গিয়ে টেবিলের একটা রোতে, যেমন ধরেন এমপ্লয়ি যদি টেবিল হয়, এই টেবিলের এমপ্লয়ি আইডি 1, তার এগেনস্ট হয়তো এমপ্লয়ি আইডি 1-এর অফ ডে হলো ধরেন সানডে আর মানডে। এটা আমি আসলে টেবিলে কিভাবে রাখতে যাব, এমপ্লয়ি টেবিলটায় একটা রোতে 1 রাখলাম, দিয়ে আবার সানডে রাখলাম, তখন তো আবার যদি আবার মানডে রাখতে যাই তাহলে আর একটা রো লাগবে, দিয়ে এইখানে এইভাবে মানডে রাখলাম। মানে এটা আসলে যদি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হয় তাহলে একটা সিঙ্গেল রোতে তো আসলে ডাটাগুলো রাখা যাচ্ছে না, এমপ্লয়ি টেবিলের একটা সিঙ্গেল রোতে সানডে মানডে দুইটা একসাথে রাখা যাবে না। মানে মডার্ন ডাটাবেজে রাখা যাবে অ্যারে ব্যবহার করে, কিন্তু অ্যারে ইন জেনারেল অ্যারে ব্যবহার করা ডিসকারেজড পারফরমেন্সের জন্য। তবে আমরা যে আগে যে সিস্টেম ছিল, আগে বলতে খুব বেশি আগেও না, সেক্ষেত্রে ডাটাবেসগুলোতে অ্যারে টাইপ ছিল না আর কি। তো এক্ষেত্রে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটগুলো জাস্ট একটা সিঙ্গেল রোতে রাখা সম্ভব না, এমপ্লয়ির একটা সিঙ্গেল রোতে। তো তাহলে এখানে আমরা কি করতে পারি, ধরেন এমপ্লয়ির আইডি আছে, ইমেল আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। তো এটার একটা পসিবিলিটি হতে পারে যে আমরা এমপ্লয়ি টেবিলেই এই মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা রাখবো, যে এরকম এমপ্লয়ি টেবিল, এখানে আইডি থাকবে, ইমেল থাকবে, অফ ডে থাকবে, মানে ধরেন এই 3টা কলাম থাকবে। আর যদি ধরেন এই এমপ্লয়ি 1-এর ইনফরমেশনটা আমরা এইভাবে রাখবো, 1 এটার ইমেল কিছু একটা ধরেন, এরপরে সানডে, আবার মানডে মানে সেকেন্ড ভ্যালুটা রাখার জন্য 1, আবার ইমেল মানডে। মানে এইটা এরকম এইটা একটা অল্টারনেটিভ হতে পারে, মানে কেউ হয়তো এইভাবে ডাটাটা রাখার চিন্তা করতে পারে, কিন্তু এইটার একটা বড় সমস্যা হলো যে এইখানে ডাটার ডুপ্লিকেশন হয়। মানে জাস্ট এই যে 2 দিন যে অফ ডে ওইটা রাখার জন্য আমি এই এমপ্লয়ির বাকি সব কলাম ডুপ্লিকেট করতেছি, যে আইডি ইমেল এগুলো এই এমপ্লয়ি 1-এরই আইডি ইমেল 2টা রোতে আইসে পড়তেছে, মানে সেম ডাটা 2 জায়গায় আইসে পড়তেছে। যদি এই মাল্টিভ্যালু যদি আরও বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আরও ডুপ্লিকেশন হবে। আর ধরেন এমপ্লয়িতে একটা রিয়েল সিস্টেমে এমপ্লয়িতে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকবে, তো অনেকগুলো অ্যাট্রিবিউটই আর কি ডুপ্লিকেট হবে। তো এটা আসলে ভালো ডিজাইন না। তো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য আমরা আসলে যেটা করব, মানে অ্যাকচুয়ালি যেটা করব সেটা হলো আমাদের একটা টেবিলের প্রতিটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য একটা নতুন টেবিল ফর্ম করব। মানে ধরেন এই যে আমাদের এমপ্লয়ি টেবিলটা আগের মতোই থাকবে, এই এমপ্লয়ি টেবিলের কলাম হবে সব সিম্পল সিঙ্গেল ভ্যালিড অ্যাট্রিবিউটগুলো, যেমন এখানে আইডি আছে, ইমেল আছে, ধরেন এখানে নেম
এফ নেম, এল নেম এগুলোও ছিল। তো আমাদের এমপ্লয়ি টেবিলে এই সিঙ্গল ভ্যালুড সব অ্যাট্রিবিউটগুলো থাকবে। এখানে আইডি হইল প্রাইমারি কি। আর আমরা এই মাল্টি ভ্যালুডটা রাখার জন্য আর একটা নতুন টেবিল ক্রিয়েট করব, সেটার নাম দেওয়া যায় এমপ্লয়ি অফ ডেজ। আচ্ছা, আমার কথা কি এখনো শোনা যাচ্ছে? ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যালো। জি 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 স্যার, আচ্ছা, যাচ্ছে স্যার সব। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে হয়তো। জি স্যার। আচ্ছা, আমরা যেখানে এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য, সেক্ষেত্রে আমরা এই প্রতিটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য একটা নতুন টেবিল ফর্ম করব। যেমন এমপ্লয়িতে অফ ডেজ নামের একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আছে, তো এই জন্য আমরা নতুন একটা টেবিল গঠন করলাম এমপ্লয়ি অফ ডেজ। এই টেবিলের অ্যাট্রিবিউটগুলো হবে একটা ফরেন কি থাকবে যেটা এমপ্লয়ি টেবিলকে রেফার করবে। তো এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি হলো আইডি, তো আমরা এখানে ফরেন কিটার নাম দিলাম এমপ্লয়ি ইআইডি। এই ফরেন কিটা এই এমপ্লয়ি টেবিলকে রেফার করবে। আর এইখানে এই মাল্টিভ্যালুড যে অ্যাট্রিবিউট আছে সেইটা থাকবে অফ ডেজ। আর এই টেবিলটার প্রাইমারি কি হবে, এই যে আমাদের যে ফরেন কি যেটা এমপ্লয়ি টেবিলকে রেফার করতেছে, আর মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট যেটা ওইটা, ওই দুইটা নিয়ে প্রাইমারি কি ফর্ম হবে এমপ্লয়ি আইডি অফ ডেজ। আমরা তাহলে এইভাবে ধরেন এখানে আমরা আর একটা কেস দেখি যে মাল্টিভ্যালুড প্লাস কম্পোজিট এরকম যদি হয়, সেক্ষেত্রে কী হবে। ধরেন এমপ্লয়িতে আর একটা অ্যাট্রিবিউট আছে যে
ফোন, মানে একটা এমপ্লয়ের মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে, আর এইটাকে এই আমরা কান্ট্রি কোড আর নাম্বার দিয়ে নাম্বার এই দুইটা অ্যাট্রিবিউটে ভাগ করলাম। এখন যদি আমরা এই ফোন মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটাকে ডাটাবেসে নিতে চাই, তাহলে এইটার জন্য আর একটা টেবিল ক্রিয়েট করতে হবে, সেটা হবে এমপ্লয়ি ফোন। এবং এইটার যে অ্যাট্রিবিউটগুলো সেটা হবে আবার প্রথমে একটা ফরেন কি থাকবে যেটা এমপ্লয়ি টেবিলকে রেফার করবে, তো এমপ্লয়ি আইডি। এরপরে যেহেতু অ্যাগেন এটা এখন আমাদের যে ফোন যে অ্যাট্রিবিউটটা, ওই অ্যাট্রিবিউটটা এখানে আনতে হবে। এখন ফোন যেহেতু কম্পোজিট অ্যাট্রিবিউট, আর আমরা দেখছিলাম যে কম্পোজিট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে তার যে সিম্পল অ্যাট্রিবিউটগুলো, সেই সিম্পল অ্যাট্রিবিউটগুলো স্টোর করা হয়। তাহলে এইখানে আবার এই সিম্পল অ্যাট্রিবিউটগুলো কান্ট্রি কোড আর নাম্বার, এই তিনটা অ্যাট্রিবিউট আসবে। তো তাহলে এই এমপ্লয়ি ফোন মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য এই নতুন টেবিলটা গঠন হবে। এইটাও এইখানে যে এমপ্লয়ি আইডিটা সেটা এই এমপ্লয়ি টেবিলকে রেফার করবে, আর এইখানের প্রতিটা এইখানের যে প্রাইমারি কি সেটাই প্রতিটা কলাম নিয়ে একটা প্রাইমারি ট্রি ফর্ম হবে। আচ্ছা, আমি জাস্ট একবার চেক করি যে রেকর্ডিং হচ্ছে নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তাহলে এখন পর্যন্ত মোটামুটি যেটা দেখলাম যে একটা স্ট্রং এন্টিটিকে কিভাবে আমরা এই একটা ডাটাবেজের টেবিলে কনভার্ট করব। এটার জন্য আমরা এই সিম্পল অ্যাট্রিবিউটগুলো দেখলাম, কম্পোজিট অ্যাট্রিবিউট দেখলাম, মাল্টিভ্যালুড দেখলাম, কম্পোজিট কি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কী হবে ওটাও দেখলাম, আর কম্পোজিট কি দুইটা যদি একসাথে হয় সেক্ষেত্রে কী হবে ওটাও দেখলাম, কম্পোজিট আর মাল্টিভ্যালুড যদি একসাথে হয় সেক্ষেত্রে কী হবে ওটাও দেখলাম। তো এটা ছিল স্ট্রং এন্টিটির জিনিসপত্র। এখন ধরেন আমরা উইক এন্টিটিতে যদি মুভ করি, উইক এন্টিটির ক্ষেত্রে আমরা এই মানে এক্সাম্পলে স্লাইডে যে এক্সাম্পলটা আছে ওইটাই আনবো। যে এখানে এমপ্লয়ি থাকবে, এমপ্লয়ির ধরেন আইডি আছে, আরও বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, ওগুলো দেখাইলাম না। এমপ্লয়ের উপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট নামের উইক এন্টিটি। আর এই ডিপেন্ডেন্টের পার্শিয়াল কি হলো গিয়ে নেম। সাথে এখানে আরও অ্যাট্রিবিউট থাকতে পারে, ধরেন এজ ইত্যাদি। তো আমরা তাহলে এখন এই উইক এন্টিটিগুলোকে যদি টেবিলে কনভার্ট করতে চাই, তাহলে প্রতিটা উইক এন্টিটির জন্য একটা টেবিল হবে। তো এখানে ধরেন ডিপেন্ডেন্ট নামের একটা টেবিল থাকবে। এই টেবিলের যে অ্যাট্রিবিউটগুলো অনেকটা স্ট্রং এন্টিটির মতোই, উইক এন্টিটির যে অ্যাট্রিবিউটগুলো আছে সবগুলোই এইখানে আসবে। তো উইক এন্টিটির কি অ্যাট্রিবিউট আছে, নেম আসবে, এজ আসবে, সাথে আর যা অ্যাট্রিবিউট আছে সব আসবে। এবং এইখানেও একটা ফরেন কি থাকবে, সেটা হলো গিয়ে উইক এন্টিটিটার যে আইডেন্টিফাইং এন্টিটি আছে, এটা হলো সেটা এখানে এমপ্লয়ি।
এইখানে ওই এমপ্লয়ি টেবিলকে রেফার করবে এরকম একটা ফরেন কি থাকবে। তো এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কিছু তো আইডি, ধরেন এখানে আমরা জাস্ট একটু ওই মানে প্রাইমারি কির উপর কীভাবে ডিপেন্ড করে ওইটা দেখানোর জন্য ধরেন এখন ধরলাম যে ওই এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ির প্রাইমারি কি হলো ইমেল, এটা জাস্ট আমরা ধরলাম যে আমরা দেখানোর জন্য যে আইডি ছাড়া যদি অন্য কিছু প্রাইমারি কি হয় সেক্ষেত্রে আমরা কি করব। তো এই ক্ষেত্রে এমপ্লয়ি টেবিলে ধরেন এমপ্লয়ি টেবিলটা এরকম হবে, এখানে ইমেল থাকবে, ইমেল নিচে আন্ডারস্কোর সাথে অন্যান্য অ্যাট্রিবিউটগুলো থাকবে। তো এইখানে আমাদের তখন ডিপেন্ডেন্ট টেবিলটায় তখন এই একটা ফরেন কি থাকবে যেটা এমপ্লয়ি টেবিলকে রেফার করবে, ওইটার নাম এরকম দেওয়া যায় যে এমপ্লয়ি ইমেল, এরকম একটা অ্যাট্রিবিউট থাকবে। এই অ্যাট্রিবিউটটা আমাদের এমপ্লয়ি টেবিলকে রেফার করবে। আর এই টেবিলটার প্রাইমারি কি হবে, এই যে আমাদের যে ফরেন কি যেটাই আইডেন্টিফাইং এন্টিটিকে রেফার করতেছে আর যে পার্শিয়াল কি, এই দুইটা কি নিয়ে এই ডিপেন্ডেন্ট টেবিলটার প্রাইমারি কি হবে। তাহলে এইভাবে উইক এন্টিটি মানে উইক এন্টিটির জন্য স্পেশাল হলো গিয়ে মানে অন্যান্য এখানে যদি উইক এন্টিটির আর বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট যেগুলো আমরা স্ট্রং এন্টিটিতেও দেখলাম ওগুলো যদি থাকে তাহলে একদম সেম আগের মতোই যা হবে। খালি উইক এন্টিটির স্পেশাল কেস হলো যে আমাদের উইক এন্টিটির জন্য ওই একটা ফরেন কি অ্যাড করতে হবে যেটা আইডেন্টিফাইং এন্টিটিকে রেফার করবে। আর প্রাইমারি কির ক্ষেত্রে ওই যে ফরেন কিটা আর পার্শিয়াল কি এই দুইটা কলাম একসাথে প্রাইমারি কি ফর্ম করবে। তাহলে এটা আমাদের উইক এন্টিটি গেল। তাহলে এই মাধ্যমে আমাদের এন্টিটিগুলোকে কিভাবে আমরা টেবিলে কনভার্ট করব সেই বিষয়গুলো গেল। এখন আসেন রিলেশনশিপ। এখন রিলেশনশিপ তিন ধরনের হতে পারে, একটা হলো মেনি টু মেনি, একটা হলো ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান একই কথা, আর একটা হইলো ওয়ান টু ওয়ান। আমরা প্রথমে মেনি টু মেনিতে আসি। মেনি টু মেনি রিলেশন মানে হলো কোনো একটা আচ্ছা আমি আগে একটা রিলেশনের এক্সাম্পল নিই, এরপরে এখানেও স্লাইড থেকে নিতেছি যে ধরেন এমপ্লয়ি আর প্রজেক্ট, এটা আইডি কি এরকম একটা রিলেশন এমপ্লয়ি আর প্রজেক্টের মাঝে ওয়ার্কস অন রিলেশনটা মেনি টু মেনি, মানে একটা এমপ্লয়ি একাধিক প্রজেক্টে কাজ করতে পারে, আবার একটা প্রজেক্টে একাধিক এমপ্লয়ি থাকতে পারে। তো প্রতিটা মেনি টু মেনি রিলেশনশিপের জন্য যেহেতু আমাদের এই একটা যে কোনো সাইডে মানে এমপ্লয়ির একটা রোর সাথে প্রজেক্টের অনেকগুলো রো রিলেটেড থাকতে পারে, আবার প্রজেক্টের একটা রোর সাথে এমপ্লয়ির অনেকগুলো রো রিলেটেড থাকতে পারে। তো এই জন্য আমাদের এই সকল মেনি টু মেনি রিলেশনের জন্য একটা করে নতুন টেবিল ক্রিয়েট করতে হবে। তো যেমন ধরেন এইখানে আচ্ছা এখানে একটা ছিল আওয়ার্স রিলেশনশিপের অ্যাট্রিবিউট যে মানে একটা এমপ্লয়ি একটা প্রজেক্টে দৈনিক কতক্ষণ কাজ করে। তো আমাদের প্রতিটা মেনি টু মেনি রিলেশনের জন্য একটা নতুন করে টেবিল হবে, যে এখানে রিলেশনশিপটার নাম ওয়ার্কস অন, তো আমরা টেবিলটার নামও দিলাম ওয়ার্কস অন। এই টেবিলটার অ্যাট্রিবিউটগুলো হবে, প্রথম কথা এই টেবিলটায় দুইটা ফরেন কি থাকবে,
একটা ফরেন কি এই এমপ্লয়ি টেবিলকে রেফার করবে, আর একটা ফরেন কি প্রজেক্ট টেবিলকে রেফার করবে। তো ধরেন এইখানে যেহেতু এমপ্লয়ির প্রাইমারি কি ধরেন আইডি, তো তাহলে এখানে ইআইডি নামের একটা কলাম থাকবে। তারপর প্রজেক্টের ফরেন কি যেহেতু প্রজেক্টের প্রাইমারি কি নাম্বার, তো এখানে পি নাম্বার নামের একটা কলাম দেওয়া যায়। আর সাথে যদি এই রিলেশনশিপের কোনো অ্যাট্রিবিউট থাকে, এখানে রিলেশনশিপের আওয়ার্স অ্যাট্রিবিউট আছে, তাহলে ওইটা আসবে আওয়ার্স। তাহলে একটা মেনি টু মেনি রিলেশনশিপে আমরা প্রথমে এই যে মেনি টু মেনি রিলেশনশিপটায় যে দুইটা টেবিল অংশগ্রহণ করতেছে, সেই দুইটা টেবিলের জন্য ফরেন কি আনবো। তো এই এমপ্লয়ি টেবিলের জন্য ফরেন কি আনছি হলো ইআইডি, এটা আসলে এমপ্লয়ি টেবিলটাকে রেফার করবে। আর প্রজেক্ট নাম্বারের জন্য, প্রজেক্টের জন্য একটা ফরেন কি আনছে পি নাম্বার, সে এটা প্রজেক্ট টেবিলকে রেফার করবে। আর আওয়ার্স যেটা, সেটা হলো গিয়ে এই রিলেশনশিপটার অ্যাট্রিবিউট। এখন এই টেবিলটার প্রাইমারি কি কি হবে, যেহেতু মানে এইখানে একটা রিলেশনশিপের যে অ্যাট্রিবিউটগুলো, ওইখানে তো আসলে কোনো কি অ্যাট্রিবিউট থাকে না রিলেশনশিপে। তো এইখানের প্রাইমারি কিটা হবে এই যে আমরা যে দুইটা ফরেন কি আনলাম, ওই দুইটা ফরেন কি। তাহলে এমপ্লয়ি এমপ্লয়িকে রেফার করতেছিল এমপ্লয়ি আইডি, প্রজেক্টে রেফার করতেছে প্রজেক্ট নাম্বার। এই দুইটা কলাম নিয়ে আমাদের এই ওয়ার্কফ্রন্ট টেবিলটার প্রাইমারি কি ফর্ম হইল। তাহলে এভাবে যে কোনো মেনি টু মেনি রিলেশনশিপকে আমরা টেবিলে কনভার্ট করতে পারি। এরপরে আসেন মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি। ওয়ান টু মেনির জন্য আমরা এই এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট রিলেশনটা নিতে পারি। এমপ্লয়ি সাথে ডিপার্টমেন্টের একটা সম্পর্ক, now works. এখানে ধরেন আইডি প্রাইমারি কি, ডিপার্টমেন্টের ধরেন নেম প্রাইমারি। তাহলে এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মাঝে ওয়ান টু মেন একটা রিলেশনশিপ আছে। এখানে ওয়ান সাইড হলো এমপ্লয়ি, আর না উল্টা লিখলাম, ওয়ান সাইড হলো ডিপার্টমেন্ট, মানে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয়ি কাজ করতে পারে, আর একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টের আন্ডারেই কাজ করবে। তো এই ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে মানে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের যদি এইটাকে আমরা ডাটাবেস স্কিমায় আনতে চাই, তাহলে আমাদের আসলে এই ক্ষেত্রে কোনো নতুন টেবিল ফর্ম করা লাগবে না। আমরা যে এক্সিস্টিং টেবিলগুলো আছে, মানে যেহেতু এমপ্লয়ি ডিপার্টমেন্ট এগুলো প্রত্যেকেই স্ট্রং এন্টিটি, তো এগুলোর তো টেবিল থাকবেই। আমরা এই ইনসাইডের যে টেবিলটা আছে, সেই ইনসাইডের টেবিলে এই রিলেশনশিপটার ইনফরমেশন রাখবো। ধরেন এইখানে স্টার্ট ডেট নামেরও কোনো একটা অ্যাট্রিবিউট আছে। যাক, তো যেটা বলতেছিলাম যে এই রিলেশনশিপটা, ওয়ার্কস ফর রিলেশনশিপটা আমরা যদি ডাটাবেস স্কিমায় আনতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে এমপ্লয়ি টেবিলটার যা অ্যাট্রিবিউট থাকবে, ওই অ্যাট্রিবিউট অনুযায়ী তো আমরা অলরেডি একটা স্কিমা পাবো। ধরেন এখানে আইডি আছে বর্তমানে, সাথে যদি আরও যে ইমেল
এরকম যা যা বিভিন্ন এই এন্টিটির যে অ্যাট্রিবিউট থাকবে ওগুলো তো এখানে আসবেই। সাথে এই রিলেশনশিপটাকে ডাটাবেজে আনার জন্য আমরা এই একটা ফরেন কি অ্যাড করব ডিপার্টমেন্টের। তো ডিপার্ট নেম এই নামের একটা ফরেন কি অ্যাড করব। আর যদি এই রিলেশনের কোনো অ্যাট্রিবিউট থাকে তাহলে ওই রিলেশনের অ্যাট্রিবিউটটা এই টেবিল অ্যাড করব। এই ফরেন কিটা তখন এই ডিপার্টমেন্টের যে টেবিল থাকবে ওই টেবিলটাকে রেফার করব। আমি যদি আরেকবার রিপিট করি যে মেনি টু ওয়ান রিলেশনশিপের জন্য আমরা প্রথমে ওই মেনি সাইডের কোন এন্টিটিটা আছে ওইটাকে আইডেন্টিফাই করব। তো এইখানে মেনি সাইডে এমপ্লয়ি টেবিলটা আছে, ওই এমপ্লয়ি টেবিলে আমরা একটা ফরেন কি অ্যাড করব। কোন ফরেন কি? এই ওয়ান সাইডে যেই এন্টিটিটা আছে সেই এন্টিটিটার একটা ফরেন কি অ্যাড করব। তো এইখানে আমাদের ওয়ান সাইডে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের প্রাইমারি কি হলো নেম, এই জন্য আমরা ডিপার্টমেন্ট নেম নামের একটা ফরেন কি অ্যাড করছি। এই ফরেন কিটা ডিপার্টমেন্ট টেবিলকে রেফার করব। আর যদি আমাদের রিলেশনশিপে কোনো অ্যাট্রিবিউট থাকে রিলেশনশিপের, সেই অ্যাট্রিবিউটগুলোও এই এন সাইডের যে টেবিলটা আছে ওই টেবিলটার কলাম হিসেবে যোগ হবে। তো এইভাবে আমরা মেনি টু ওয়ান রিলেশন বা ওয়ান টু মেনি রিলেশনশিপকে ডাটাবেজ স্কিমায় কনভার্ট করব। এইখানে যেহেতু আমরা নতুন কোনো টেবিল ক্রিয়েট করতেছি না, তো এইখানে আমাদের প্রাইমারি কি নিয়েও কোনো চিন্তা নাই নতুন। এই এমপ্লয়ি টেবিলটার প্রাইমারি কি তো তার অ্যাট্রিবিউট দিয়েই ডিফাইন হয়ে যাবে। মানে আমরা যখন এমপ্লয়ি এন্টিটি দেখে এমপ্লয়ি টেবিলটার স্কিমা বানাবো তখনই ওইখান থেকেই প্রাইমারি পেয়ে যাব। এই রিলেশনশিপটার ওই প্রাইমারি কির সাথে সম্পর্ক নেই কোনো। তাহলে এভাবে মেনি টু ওয়ান গেল। এভাবে লাস্ট রিলেশনশিপের লাস্টের যেটা থাকে সেটা হলো গিয়ে ওয়ান টু ওয়ান। তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপের জন্য আমরা আসলে এই এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মাঝে যে রিলেশন ওইটাই ব্যবহার করতে পারি। তবে এইখানে রিলেশনশিপটা এখন হবে ওয়ার্কস ফর না, এখন হবে ম্যানেজেস। মানে এই রিলেশনশিপটা যেটা দেখাচ্ছে, মানে এই রিলেশনশিপটা মূলত এই একটা এমপ্লয়ি ডিপার্টমেন্টের ম্যানেজারকে সেটা দেখাচ্ছে। তো এইটা আসলে ওয়ান টু ওয়ান হবে, মানে একটা ডিপার্টমেন্টের ম্যানেজার একজনই আছে আর একজন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টেরই ম্যানেজার হতে পারে। তো এটা হলো ওয়ান টু ওয়ান রিলেশন। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কে এই ডাটাবেজ স্কিমায় আনার জন্য আমাদের এখানে কয়েকটা অপশন আছে। তো প্রথম অপশন যেটা আসলে মানে প্রেফারেবল অ্যাপ্রোচ বা এইটাই আসলে করা হয়, বাকি অ্যাপ্রোচগুলো খুব একটা মানে ইউজফুল না। সেটা হলো ফরেন কি অ্যাপ্রোচ। আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু পরে আবার শুরু করতেছি।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপকে যদি আমরা এই ডাটাবেজের স্কিমায় আনতে চাই, তাহলে প্রথম অ্যাপ্রোচে যেটা মানে প্রেফারেবল অ্যাপ্রোচ সেটা হলো ফরেন কি। মানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপের যদি কথা চিন্তা করেন, তাহলে এখানে যে টেবিলগুলো অংশ নিতেছে, যেমন এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, তো এমপ্লয়ি টেবিলের একটা রোর সাথে বা একটা এমপ্লয়ের সাথে একটা ডিপার্টমেন্টই জাস্ট রিলেটেড থাকবে, বা একটা ডিপার্টমেন্ট টেবিলের একটা রোর সাথে একটা এমপ্লয়ি জাস্ট রিলেটেড থাকবে। তো এই এই রিলেশন তো এই সিচুয়েশনটা মোরাল করার জন্য আমরা যেটা করতে পারি, যে আমরা যে কোনো টেবিলে এমপ্লয়ি বা ডিপার্টমেন্ট যে কোনো টেবিলেই একটা ফরেন কি অ্যাড করতে পারি। ধরেন আমরা এরকম করতে পারি যে ডিপার্টমেন্ট যে টেবিল আছে, ওই টেবিলে অন্যান্য যা এই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট এন্টিটি হিসেবে যে অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলো তো থাকবেই, সাথে ম্যানেজার আইডি নামের একটা ফরেন কি অ্যাড করা যায়, যেটা এমপ্লয়িকে রেফার করবে, এমপ্লয়ি টেবিলকে। এটা হলো অপশন 1। আর একটা অপশন হতে পারে যে আমরা এই মানে ফরেন কি অ্যাপ্রোচের ভিতরেই যে আমরা এমপ্লয়ি সাইডে একটা ফরেন কি অ্যাড করব। যেমন এমপ্লয়ি টেবিলটা এখানে যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো মানে এন্টিটির যে অ্যাট্রিবিউটগুলো আছে ওই অ্যাট্রিবিউট অনুযায়ী কলাম তো আসবেই, সাথে ডিপার্টমেন্ট আইডি, ম্যানেজার অফ ডিপ আইডি, মানে সে কোন ডিপার্টমেন্টের ম্যানেজার, এই ফরেন কিটা অ্যাড করব। এই ফরেন কিটা তখন ডিপার্টমেন্টকে রেফার করব। তো এই দুইটা অ্যাপ্রোচ, তো একটা মানে ফরেন কি অ্যাপ্রোচের ভিতরে দুটো অপশন। একটা অপশন হলো আমরা এমপ্লয়ি সাইডে, আচ্ছা এখানে ডাবল লাইন থাকবে ডিপার্টমেন্ট সাইডে, কারণ প্রতিটা ডিপার্টমেন্টেই তো আসলে এমপ্লয়ি লাগবে, সরি ম্যানেজার লাগবে। তো যাই হোক, তো দুইটা অপশন, আমরা এমপ্লয়ি টেবিলে একটা ফরেন কি অ্যাড করতে পারি যেটা ডিপার্টমেন্ট টেবিলকে রেফার করবে, আবার ডিপার্টমেন্ট টেবিলে একটা ফরেন কি অ্যাড করতে পারি যেটা এমপ্লয়ি টেবিলকে রেফার করবে। তো এই দুটো অ্যাপ্রোচের মাঝে আসলে একটা অ্যাপ্রোচ ক্লিয়ারলি অন্যটার থেকে বেটার। কোনটা যদি বলি, যে দেখেন এখানে অপশন 2তে সব এমপ্লয়ি তো আসলে ম্যানেজার হবে না, তো বেশিরভাগ এমপ্লয়ি ম্যানেজার হবে না, তো বেশিরভাগ এমপ্লয়ির ক্ষেত্রেই এই ভ্যালুটা আসলে নাল থাকবে, মানে যারা ম্যানেজার না তাদের জন্য এই ভ্যালুটা নাল থাকবে। কিন্তু যেহেতু প্রতিটা ডিপার্টমেন্টেরই ম্যানেজার থাকবে, তাই ডিপার্টমেন্ট টেবিলের যদি ম্যানেজার আইডি এই ফরেন কিটা রাখি, তাহলে ডিপার্টমেন্ট টেবিলে ম্যানেজার আইডি কখনো নাল হবে না। এই দুটো অপশনের ভিতরে আমরা ওই অপশনটা নিব, মানে যদি ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমরা ওই অপশনটা প্রেফার করব, বা ওই টেবিলে ফরেন কি রাখবো যেদিকে আসলে টোটাল পার্টিসিপেশন আছে। মানে যদি এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপে টোটাল পার্টিসিপেশন কনস্ট্যান্ট থাকে, তাহলে টোটাল পার্টিসিপেশন কনস্ট্যান্ট যেই টেবিলটার জন্য আছে বা যেই এন্টিটিটার জন্য আছে, সেই এন্টিটিটায় আমরা এই ফরেন কি অ্যাড করব। তা আমাদের এইখানে টোটাল পার্টিসিপেশন আসলে কোনটার দিকে আছে, ডিপার্টমেন্ট। তো তাহলে আমাদের প্রেফার্ড অ্যাপ্রোচ হলো এটা, যে আমরা ডিপার্টমেন্ট টেবিলে এমপ্লয়ির জন্য একটা ফরেন কি অ্যাড করব, আর এটা নট সো প্রেফার্ড। তাহলে এইটা হলো মূলত এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপকে আমরা কিভাবে ডাটাবেজ আনতে পারি। এগুলো আপনাদের কাজে দেবে, কারণ এই ল্যাবে আপনাদের এই উইকে মোস্ট লাইকলি এই ইয়ার ডায়াগ্রাম এসব দেখাইতে হবে, এগুলোকে পরবর্তীতে আপনার টেবিলে কনভার্ট করতে হবে। তো এটা সরাসরি এই জিনিসটা ল্যাবে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখানে আমি যে বলছিলাম প্রথমে যে এখানে তিনটা অ্যাপ্রোচ হতে পারে, যে প্রথমটা হলো ফরেন কি, এটাই আসলে ইউজফুল, মানে এটাই মূলত এইভাবেই মূলত করা হয়।
আর একটা অ্যাপ্রোচ জাস্ট স্লাইডে আসা দেখে বলতেছি, সেটা হলো মার্জ রিলেশন। তো মার্জ রিলেশন মানে সেই ক্ষেত্রে আমরা এই যেহেতু এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের ভিতরে ওয়ান টু ওয়ান রিলেশন আছে, সেই ক্ষেত্রে তো আমরা কি করব, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট টেবিল দুইটাকে আলাদা টেবিল না রেখে একসাথে মার্জ করে দেবো, এমপ্লয়ি ডিপার্টমেন্ট এরকম একটা নামের টেবিল। এই মার্জ টেবিলে, আচ্ছা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই যে যদি রিলেশনশিপে কোনো অ্যাট্রিবিউট থাকে তাহলে সেটাও আসলে এই টেবিলের সাথে যোগ হয়ে যাবে। এটা আগেরটার মতোই, মেন টু ওয়ানের মতোই। যেটা আচ্ছা, এই মার্জ রিলেশন এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, যে যদি দুইটা রিলেশনের মাঝে ওয়ান টু ওয়ান রিলেশন থাকে তাহলে ওই দুইটা এন্টিটিকে মার্জ করে একটা টেবিল বানানো। তো এটা আসলে মানে যদি দুই সাইডেই টোটাল পার্টিসিপেশন থাকে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল হতে পারে, কিন্তু ইন জেনারেল এটা আসলে তেমন খুব একটা ভালো অ্যাপ্রোচ না। কেন ভালো অ্যাপ্রোচ না? যদি এমপ্লয়ি ডিপার্টমেন্টকে একসাথে মার্জ করি তাহলে কীরকম হবে, এমপ্লয়ির যা অ্যাট্রিবিউটগুলো আছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এইসব অ্যাট্রিবিউট এখানে আসবে, সাথে ডিপার্টমেন্ট নেম, এইসব অ্যাট্রিবিউটগুলো এখানে আসবে। এখন যদি ধরেন আমি যদি অন্য কোনো মানে ডিপার্টমেন্ট যদি কোনো রিলেশনে অংশ নেয়, ধরেন ডিপার্টমেন্ট তো অন্য বিভিন্ন রিলেশনে অংশ নিছে, তখন ওই রিলেশনটা মডেল করা তো আসলে এই ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে মার্জ রিলেশনে। তো এটা আসলে মানে একেবারেই তেমন ইউজফুল হয়ে না বেশিরভাগ ক্ষেত্রেই। জাস্ট এইখানে জানার জন্য বলে রাখা যে এটা একটা অ্যাপ্রোচ হতে পারে যদি ওয়ান টু ওয়ান রিলেশন থাকে দুইটা টেবিলের দুইটা এন্টিটির মাঝে, তাহলে আমরা ওই দুইটা এন্টিটিকে মার্জ করে একটা টেবিল বানায়ও ওই ওয়ান টু ওয়ান রিলেশনশিপটাকে ডাটাবেজে আনতে পারি। এই ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তুলনামূলকভাবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি দুই সাইডেই টোটাল পার্টিসিপেশন থাকে। আর থার্ড যে অ্যাপ্রোচটা হতে পারে সেটা হলো গিয়ে ক্রস রেফারেন্স অর রিলেশনশিপ। এই ক্ষেত্রে এটা হলো গিয়ে এই রিলেশনশিপ। এই থার্ড অল্টারনেটিভটা আসলে এই মিনি টু মিনের মতো, মানে আমরা এখানে এই ওয়ান টু ওয়ান রিলেশনের জন্য একটা নতুন টেবিল ক্রিয়েট করবো বলা হচ্ছে, যে ম্যানেজেস নামের একটা নতুন টেবিল ক্রিয়েট করব। এইখানে ওই দুটা প্রাইমারি কি থাকবে, মানে মিনি টু মিনের মধ্যে যেরকম একটা টেবিল ক্রিয়েট করছিলাম এইখানেও একটা টেবিল ক্রিয়েট করব। তো এটাও যেমন এইখানে যদি আসি তাহলে এখানে এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, তো এইখানে এমপ্লয়ি আইডি থাকবে, ডিপার্টমেন্ট আইডি থাকবে, আর যদি এইখানে এই রিলেশনশিপটার কোনো অ্যাট্রিবিউট থাকে যেমন এখানে ডেট আছে ওই অ্যাট্রিবিউটটা থাকবে। এই এমপ্লয়ি আইডি এমপ্লয়ি টেবিলকে রেফার করবে, এই ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট টেবিলকে রেফার করবে। আর এইখানে প্রাইমারি কি হবে, যে কোনো একটা, মানে এই দুইটা যে ফরেন কি আছে এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আইডি, এই দুইটার যে কোনো একটা হবে প্রাইমারি কি। তো এটা এইখানে মূলত এই মেনি টু মেনি আর ওয়ান টু ওয়ান রিলেশনের পার্থক্য, যে মেনি টু মেনিতেও আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করতাম, মানে ওইখানে নতুন টেবিল ক্রিয়েট করতেই হইতো, তবে ওইখানে প্রাইমারি কি হইতো এই দুইটা ফরেন কি নিয়ে একসাথে, ফরেন কি একসাথে একটা প্রাইমারি কি হইতো। কারণ আমরা যদি ওয়ান টু ওয়ান রিলেশনশিপে যদি একটা নতুন টেবিল ক্রিয়েট করতে চাই, এটা আসলে চাইলে করা যায়, সেক্ষেত্রেও আমাদের ওই দুইটা টেবিলের ফরেন কি আসবে, কিন্তু প্রাইমারি কি হবে যে কোনো একটা ফরেন কি, প্রত্যেকটা মানে দুইটা টেবিলের ফরেন কি প্রাইমারি কি হবে না, জাস্ট একটা টেবিলের ফরেন কি প্রাইমারি কি হবে। তো এটা গেল আমাদের কিভাবে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপকে এই ডাটাবেস স্কিমে কনভার্ট করতে পারি। তো এই পর্যন্ত আমরা যেগুলো দেখলাম রিলেশনশিপই সবই ছিল বাইনারি রিলেশনশিপ, মানে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে রিলেশনশিপের সবগুলোই বাইনারি রিলেশনশিপের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা মূলত বাইনারি রিলেশনশিপ নিয়ে মেনলি কাজ করি, এর বেশি ডিগ্রি রিলেশনশিপ নিয়ে তেমন আসলে কাজ করি না। তাও জাস্ট
কমপ্লিটনেসের জন্য যদি মানে আমরা ইন এর রিলেশনশিপ মানে এরকম মানে ধরেন একটা টার্নারি রিলেশনশিপ মানে যেখানে তিনটা এন্টিটি পার্টিসিপেট করতেছে। তো এটার একটা এক্সাম্পল হইতে পারে যেমন এই স্লাইডে যেটা আছে যে সাপ্লায়ার, মানে এই রিলেশনশিপটা এরকম যে একটা প্রজেক্টের জন্য তো আমাদের বিভিন্ন জিনিসপত্র কেনা লাগে। তো একটা পার্টিকুলার প্রজেক্টে কোনো একটা নির্দিষ্ট পার্ট মানে ধরেন আমরা যদি কোনো যন্ত্রাংশ কিনি, কোনো যন্ত্র কিনি, তো এই যন্ত্রের কোনো একটা পার্ট কোন সাপ্লায়ার থেকে আমরা পাচ্ছি, এই জিনিসটা নিয়ে একটা রিলেশন। এটা একটা টার্নারি রিলেশন কারণ এইখানে এই যে তিনটা মাথা আছে, তিনটা এন্টিটি এখানে অংশ নিতেছে। তো এইখানে এইখানের যদি এই প্রাইমারি কিগুলো অ্যাড করি, পার্ট নো, এরকম একটা টার্নারি রিলেশনশিপকে, এটা আমাদের আজকে লাস্টের টপিক, একটা টার্নারি রিলেশনশিপকে এই টেবিলে কনভার্ট করা ওই মেনি টু মেনি রিলেশনশিপের মতোই, ওই বাইনারি মেনি টু মেনি রিলেশনশিপের মতোই আমরা এই টার্নারি রিলেশনশিপটার জন্য একটা এই টেবিল ফর্ম করব, এটার নাম হবে সাপ্লাই। এখানে প্রতিটা এন্টিটির জন্য একটা ফরেন কি অ্যাড করব। তো সাপ্লায়ারের জন্য ধরেন এস নেম মানে ওর প্রাইমারি কি অনুযায়ী একটা ফরেন কি অ্যাড করলাম। পার্টের জন্য পার্ট নো, প্রজেক্টের জন্য প্রজেক্ট নেম, মানে এই এনআরএ রিলেশনশিপে যা যে এন্টিটিগুলো অংশগ্রহণ করতেছে প্রত্যেক এন্টিটির জন্য এক একটা করে ফরেন কি থাকবে। এরপরে যদি রিলেশনের কোনো অ্যাট্রিবিউট থাকে ওই অ্যাট্রিবিউটগুলো অ্যাড হবে টেবিলে। এই যে আমরা যে এস নেম, পার্ট নেম, প্রজেক্ট নেম এই প্রত্যেকে এই ফরেন কি হবে, মানে এস নেম সাপ্লায়ার টেবিলকে রেফার করবে, একইভাবে পার্ট নো প্রজেক্ট পার্ট টেবিলকে রেফার করবে, প্রজেক্ট নেম প্রজেক্ট টেবিলকে রেফার করবে। আর এই টেবিলটার প্রাইমারি কি হবে সবগুলো ফরেন কি নিয়ে, মানে এস নেম, পার্ট নো, প্রজেক্ট নেম। এই তিনটা কলাম নিয়ে মানে যতগুলো এন্টিটি ছিল সবার ফরেন কি নিয়ে আমাদের এই টেবিলটার প্রাইমারি কি গঠিত হবে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। আমি জাস্ট আর একবার বলি যে মিড রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন বা খাতা দেখতে চান তাহলে এই উইকের ভিতরেই কাইন্ডলি ওটা করে ফেলবেন, পরের উইকে সুযোগ নাও হতে পারে। আর খাতা দেখতে আসার আগে যদি ক্লাসের আগে পরে হয় তাহলে সমস্যা নেই, মানে আমাদের শনি বৃহস্পতিবার মানে খালি তো বৃহস্পতিবারই আছে, কিন্তু অন্যান্য দিন যদি দেখা করতে চান তাহলে আমাকে আগে একটা মেল দিবেন। আর আমার কনসালটেশন আওয়ারের বাইরে যদি কোনো এক সময় দরকার হয় সেটাও জানাইতে পারেন। তো ওইটার জন্য মেল দিয়ে রাখবেন, যদি আমরা দেখব যে কোনো একটা কমন টাইম অ্যারেঞ্জ করা যায় নাকি। আর আমি ক্লাসগুলোর রেকর্ডিং দিয়ে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই।